বেশ 2-3 দিন তোমাদেরকে আমি আমাদের সকালের তোমাদের রিফ্রেশমেন্ট দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি দেখাবো কি, মন মেজাজ ভালো নেই। পিকলা টিকলার পিছনে প্রচুর খাটনি খাটতে 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 শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের দুজনের। এই যে নিয়ে চলে এসেছি মেয়ের ব্ল্যাক কফি, মেয়ে বানিয়েছে, আর আমার গ্রিন টি। আর অনেক দিনই সেভাবে বিস্কিট আনাও হচ্ছিল না। এবারে বিস্কিটের ভেরিয়েশনও এসছে, একঘেয়ে বিস্কিট না, এবারে আমরা নিয়ে এসেছি এই যে ক্রিম ক্রেকার। তো ক্রিম ক্রেকার দিয়ে খাবো। কফি আমার ঠান্ডা না না, এই তো দিয়ে দিচ্ছি, চলো। হ্যাঁ, দেখো চুলের অবস্থা, কয়দিন আমি তো ক্যামেরার সামনে তো দূর কি বাত, আয়নাটা পর্যন্ত দেখছিলাম না, কারণ আয়না দেখার মতন সময় সুযোগ হচ্ছিল না। আর দেখো প্রতিদিন মাথায় তেল দিচ্ছি, মানে এত কাজ পড়েছে, এত ফিজিক্যাল লেবার দিতে হচ্ছে, আদার দ্যান কুকিং অ্যান্ড ঘর মোছা, নর্মাল ঘর মোছা ইন দ্য সেন্স যেটা আমরা ঘর মুছি, কিন্তু আমাদের যে অল টাইম ঘর পরিষ্কার করে রাখতে হচ্ছে। বিছানার চাদর মানে প্রতি মিনিট অন্তর অন্তর বিছানার চাদর তোমার ধুতে হচ্ছে, কাচতে হচ্ছে। তো সেক্ষেত্রে চেহারা দুরুস্ত করতে পারছি না। চুলে তেল দিয়ে রাখছি, চুলের শ্যাম্পু দেওয়া হচ্ছে না, চুলে স্পা করা হচ্ছে না। তুমি হ্যাঁ সে দিয়েছো, চুল টেনে বেঁধে ভাগ অত ফ্যাশন করতে পারবো না। তো যাই হোক, পিকলা টিকলা অনেকটা যে রক্ত পড়ছিল, মানে ঝরঝর করে পড়ছিল, মানে কোনো জায়গায় যেখানেই থাকছে সেখানেই ঝরঝর করে রক্ত পড়ছে। সেই রক্ত পড়াটা অনেকটা বন্ধ হয়ে গেছে, পড়ছে। গন্ধটা যদিও আছে কিন্তু অত হারে নয়, আছে। আজকে থেকে আবার স্যালাইন চলবে। কদিন স্যালাইন দেবে? ওই 3 দিন স্যালাইন চলবে, আবার 8 দিনের মাথায় আবার কেমো। ওই কেমো দেওয়াটা একটা বিশাল চাপের। ওই যে ওকে চেপে ধরে রেখে প্রথমেই ঘাপাঘাপ দুটো ইঞ্জেকশন পুশ করবে, তারপরে ভেন্স পায় না, একটা হাতের ভেন্স ফুলে যায়, খুব অসুবিধা। ফার্স্ট ইঞ্জেকশন দেওয়ার পর সেকেন্ড ইঞ্জেকশনটা যখন দিচ্ছে তখন বলছে কি এটা কিন্তু একটু জ্বালা জ্বালা করবে, চেপে ধরে রাখো। 3 জনে মিলে আমরা চেপে ধরে রাখার পরেও সেই কোনো রকমভাবে ঝাটকা দিয়ে কেই করে। তো যাই হোক, কী আর গল্প করব, একটু ঘুরতে যাবার আছে আমাদের, সেটা ও ঠিক না হওয়া পর্যন্ত যেতে পারছি না। যাব তো অবশ্যই, যাব মা, যাব অবশ্যই, একটু ওকে স্টেবল করে তারপরে। কারণ একঘেয়ে একটু তো দরকার, মানে আমিও তো পেরে উঠছি না। এখন তো মেয়ে সাথে রয়েছে বলে আমার কাজটা একটু ভাগাভাগি হয়েছে, নাহলে কদিন তো আমি একা করছিলাম, খুব কষ্ট হচ্ছিল খাতে। চোখের অবস্থা দেখো, চুলের অবস্থা দেখো, কত যুগ। সেই জানুয়ারিতে একটু হালকা করে চুলটাকে কেটেছিলাম, জানুয়ারি 30-এ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে চুলের কোনো কিচ্ছু করি না। শরীরটাও যে আমার খুব ভালো তা না।
ঠান্ডা লেগেছে, সুগার বেড়েছে, টেস্ট করেও আর টেস্ট করা হচ্ছে না। আজকেও যে আমার টেস্ট করে যায় বিশ্বনাথ, ফোন করা হয়নি। আসলে এত কাজ বেড়ে গেছে আমার ঘরের মধ্যে থেকে, কি বলবো। মাঝখানে একদম রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, না সকালের কিছু, না দুপুরের কিছু, কিচ্ছু ভালো লাগছিল না। আর বিকেল হলেই তো আমার রান্নাঘরে তো আর এমনিই ঢুকতে ইচ্ছা করে না, তারপরে আবার শরীর খারাপ হয়ে যায় তো আরোই না। বাচ্চাটা শরীর খারাপ হওয়াতে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ, মানে ঘুরতে যাব কি করব, সেটার কোনো মানে আমাদের ডিসকাশনই নেই আমার আর মেয়ের মধ্যে। কারণ সারাক্ষণ তো মানে ওটা নিয়ে ব্যস্ত, ওর শরীর খারাপ নিয়ে ব্যস্ত, যে ওর রক্তটা বোধহয় একটু কম হচ্ছে, ওর রক্তর কালারটা একটু কীরকম যেন এখন যেন একটুখানি ফেড হয়েছে, কি বা গন্ধটা কি এখন ছাড়ছে সেরকম, মানে এই ডিসকাশন আমাদের ঘরে এখন, শুধু রোগ নিয়ে ডিসকাশন, পিকলা টিকলাকে নিয়ে ডিসকাশন হচ্ছে। রাত্রিটুকু যখন শুচ্ছি সেই শোয়াটাতে তোমার একটু রেস্ট পাচ্ছি, বাকি কোনো রেস্ট নেই। কারণ আমরা এতটুকু চোখে একটা জায়গায় ড্রপ দেখছি না ব্লাড, সাথে সাথে ওটাকে ফিনাইল দিয়ে মুছছি। এবার মেয়ে রয়েছে কি ওই ফিনাইলের গন্ধ আর নিতে পারছে না, মানে একে যদি লাইজলি, কিন্তু তাহলে ও আর নিতে পারছে না, বলে মা আমি আর ফিনাইলের গন্ধ নিতে পারছি না, কিন্তু কিছু করার নেই। কারণ ফিনাইল আর ডেটল ছাড়া তো তুমি ওই রক্ত তো তোমার এমনি নর্মাল জলে তো তোমার মুছলে তোমার মাছি বসবে না। অল টাইম ফিনাইল ডেটল আর পোছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শুধু রাত্রিটুকুনি যেহেতু দেখতে পাচ্ছি না চোখে, তাই জন্যে ঘুমোচ্ছি, মানে রেস্ট পাচ্ছি। বাকি আবার সকালবেলা এই যে চা খাওয়ার আগে এক প্রস্থ মেয়ে করে নিল ওই ঘর, ছোটো ঘর পরিষ্কার করা, মানে যে ঘরে ও রয়েছে বিছানার চাদর চেঞ্জ করা, কাচতে দেওয়া, ওই ঘর মুছে সাফা করা। আমি রান্নাঘরটা করে ফেললাম আবার, ঘরটা মোটামুটি, ঘরটা আমার বড় ঘরটায় কোনো রকম মোছামুছি এখন পড়েনি, কারণ কাল রাত্রিবেলাই আমি লাস্ট মুছেছি, তোমরা দেখেছো। তো এখনো পর্যন্ত ঘরটার মুছিনি। খাটনি খুব বেড়েছে খাটনি। তো যাই হোক, প্রে করো যাতে পিকলা সুস্থ হয়ে যায়। ও কষ্ট পাচ্ছে, আমরা তো কষ্ট পাচ্ছি, সাথে ও শারীরিকভাবে খুব কষ্ট পাচ্ছে, আর আমরা মানসিক, শারীরিক, আর্থিক বলবো না এই কারণে, কারণ আজকে ওর জায়গায় ও যদি অসুস্থ হতাম, যেভাবেই হোক আমাদের টাকাটাকে অ্যাভেল করতে হতো, খরচা করতে হতো, তো আর্থিক কষ্টটার কথা আমি একদমই বলবো না, কিন্তু মানসিক আর শারীরিকটা ও মেনে নেওয়া যায়, কিন্তু মানসিক কষ্টটা মেনে নেওয়া যায় না, ওটা খুব চাপের হয়। অল টাইম একটা ত্রাস, রক্তটা কত পড়ছে, বেশি পড়ছে না কম পড়ছে, অনেক বন্ধ হচ্ছে কি হচ্ছে না, কোন জায়গায় পড়লো, এই। চলো, লাভ ইউ অল। এইটুকু ধরছে না কেন? হ্যাঁ, পটি বাচ্চা তো পটি করে আয়, ব্যাস। এটা তো আমার বন্ধই হচ্ছে না, দাঁড়া। এ কি পুরো স্ট্যান্ড বাই হয়ে গেছে ক্যামেরা? হতেই পারে।